ফুটবল। সাফের শিরোপা পুনরুদ্ধারে ভক্তদের প্রত্যাশার চাপটা ভালোই বুঝতে পারছেন বাংলাদেশের কোচ টমাস ঠুলি। ঘরের মাঠে কন্ডিশন ও দর্শক সমর্থন নিজেদের পক্ষে থাকলেও আগাম কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন তিনি। তবে টুর্নামেন্টের আগে ফুটবলারদের মানসিক অবস্থার পরিবর্তন আর নিজেদের সেরাটা বের করে নিয়ে আসাই বড় লক্ষ্য এই কোচের। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টমাস ঠুলি। মামুনুর রিপনের রিপোর্ট। সাফের শিরোপা পুনরুদ্ধারের জন্য এবার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাটিতে প্রতিযোগিতা হওয়ায় কন্ডিশন ও সমর্থক পুরোটাই দলের পক্ষে। পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে শঙ্কা আছে ভারতের। ফিফার নিষেধাজ্ঞায় নেপাল, তবে শক্তিশালী স্কোয়াডই বড় অনুপ্রেরণা স্বাগতিকদের জন্য। হামজা, শামিদ, ফাহমিদুলদের নিয়ে গড়া দল নিয়ে 23 বছর পর দক্ষিণ এশিয়ার মর্যাদার মুকুটটা আবারও মাথায় তোলার ভালো সুযোগ বাংলাদেশের সামনে। অবশ্যই নিজের দেশ, স্টেডিয়াম আর গ্যালারি ভরা নিজেদের সমর্থন থাকার যে অনুভূতি তা সত্যি অন্যরকম এক শক্তি। নিঃসন্দেহে এগুলো আমাদের বাড়তি সাহায্য করবে। তবে নতুন কোচ, প্রবাসী ও স্থানীয় ফুটবলারদের কম্বিনেশন হওয়াটা একটু চ্যালেঞ্জিং। প্রতিযোগিতা শুরুর আগে খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন আর তাদের কাছ থেকে সেরাটা বের করে আনাটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। কোচের দায়িত্ব নেয়ার পর একসঙ্গে পুরো দল নিয়ে কাজ করার সময়টা খুব কমই পেয়েছেন বাংলাদেশের কোচ। সাফের আগেও খুব বেশি সময় পাচ্ছেন না তিনি। যেটুকু সময় পাবেন সেখানে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে ঢুলির। তবে ফুটবল পাগল এই দেশের জন্য শিরোপা জেতাটা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বাংলাদেশের কোচ। আমরা আগাম কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, তবে একটি কথাই বলতে পারি, সামর্থ্যের সেরাটা দিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কারণ এই দেশ, সমর্থক আর খেলোয়াড়রা একটি শিরোপার যোগ্য বলেই আমি মনে করি। আর এজন্যই আমরা কঠোর পরিশ্রম করব যেন লক্ষ্যে পৌঁছাতে পারি। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে সাফের 15তম আসর। তার আগে পুরো দল নিয়ে এক সপ্তাহ অনুশীলন করার সুযোগ পাবেন কোচ টমাস ঠুলি। প্রস্তুতির জন্য এটি পর্যাপ্ত হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।